বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি। বাসনগুলোকে মেজে নিলাম আর এখন আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের মোটরটা নষ্ট হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তো তখন থেকে এখন পর্যন্ত এখনও ঠিক করা হয়নি, জানি না কবে ঠিক করব। তো মোটরটা ছাড়া অনেকটা অসুবিধায় পড়ে গেছি আমরা। অনেকগুলো করে জামা কাপড় বের হয় প্রতিদিন, বাসন, অনেক কিছুই আর কি, অনেক কিছুই প্রবলেম হচ্ছে এই মোটরটার জন্য। মোটর যখন থাকতো তখন তাড়াতাড়ি ধুয়ে দিতাম আর সব কিছু তাড়াতাড়ি করতাম। আর কল দিয়ে যদি ভালো জল বের হতো তবে অতটাও কষ্ট হতো না। কলটা দিয়ে না বেশি জল বেরোই হয় না, একটু করে জল বেরোয় আর অনেকটা আর কি খাটনি লাগে আর কি। তো যাই হোক, দেখো এখন আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। তো তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, কয়েকটা না অনেকটাই ছিল। তো সেগুলো আর কি এক এক করে ধুয়ে নিচ্ছি। আরও আছে ঘরে আরও আছে, বের করে নিই, এগুলো পরে ধুয়ে দেবো আর কি 12টা 1টার দিকে। এখন শুধু বাইরে যেগুলো আছে সেগুলোই ধুয়ে দেবো, আর যেগুলো আর কি বেশি প্রয়োজন সেগুলোই আগে ধুয়ে দিই। তারপরে 12টা বাজতে বাজতে তো এগুলো শুকিয়ে যাবে, যেমন রোদ্রু, তারপরে আর কি ওগুলো ধুয়ে দেবো। যাই হোক, দেখো কালকে বৃষ্টি হয়েছিল, তো আজকে উঠোনগুলো কীরকম যেন একটা হয়ে গেছে। তো এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো জল পড়ছে, দেখতে পাচ্ছ। আর ওটা বেশি দেওয়ার কারণে বোঝা যাচ্ছিল না, ব্যাটনেসটা আর কি বেশি দেওয়ার কারণে। তো উঠোনটাকে ছাদ দিয়ে চলে এসেছি আমি ঘরে। এখন ঘরটাকে মুছে নেব। আর একটু বৃষ্টি হলে দেখবা ঘরে যদি ঢোকো, বিশেষ করে যাদের একটা পাকা আর কি, তো একটা ঘর থাকলে এমনটাই অসুবিধা হয়, সবসময় তো জুতো পরা হয় না। তো বাইরে থেকে যদি আসো দেখবা ঘরগুলো কেমন জানি হয়ে যায়, আঠা আঠা আর কেমন মাটি মাটি হয়ে যায়। আমার তো প্রায়ই হয়, তো প্রতিদিনে দুবার করে না মুছলে ভালো লাগে না। তো কোনো দিন একবারই মুছি, কোনোবার 2বারে মুছি। যাই হোক, এখন ঘরটাকে আস্তে আস্তে মুছে নেব। ঘরটাকে মুছে বারান্দাটাকে মুছে নেব। আর বাইরে এদিকে মোছা লাগবে, কেমন জানি একটা হয়ে গেছে। আর গাড়িটা তোমাদের দাদাভাই রেখে গিয়েছিলো চালিয়ে, প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে যে বলছিলাম যে ধুয়ে দিব, আর ধোয়া হচ্ছিল না। আর ধোয়া চাইতে চাইতে মোটরই নষ্ট হয়ে গেল। এখন তো আর ধুতে পারবো না, দেরি হবে আর কি ধুতে। যাই হোক, ওইদিকে সব কিছু করে তারপরে চলে আসলাম পুজো দিতে। দেখো আজকে শনিবার, সেই কারণে পুজো দিলাম। আজকে গাছের যে কাটল ছিল, সেই কাঁঠালটা দিয়ে বাবাকে বললাম পেরে দিতে, তো সেটাই আর কি পেরে দিল আর একটুখানি দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। তো অনেকটা রৌদ্র উঠেছে, কালকে বৃষ্টি হওয়ার পর আজকে অনেকটা রৌদ্র দেখতে পাচ্ছ। এখন কিন্তু বাজে 11টা নাগাদ। আর দেখো ওই থেকে টাইম ফুলগুলো অনেকগুলো কত সুন্দর করে ফুটে আছে। তো তারপরে পুজো দিয়ে দুপুরে আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ করিনি, কারণ এতটা রৌদ্র উঠছে, তোমরা ভালো লাগছিল না বলতে, যে স্ট্যান্ডে থাকো তবুও ভিডিও করার ইচ্ছে। দেখো আমার স্ট্যান্ডে না, আমার ভালো লাগছে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, যতদিন না আসবে ততদিন কি তোমাদের সাথে ওইরকম করে থাকবো না, আমি ভিডিও দিতেই থাকবো। সেরকম হোক, তোমরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও, তাহলেই হবে। আর এদিকে দেখো আমি উনুনটাকে ধরিয়ে নিলাম, আর দেখো ভাত এখন বসিয়ে দেব। আর রান্না করব এখন। বাবা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ আনছে, তো সেই মাছটাকে এখন ঝোল করবো। আর এদিকে পটল ভাজা করব। তো চালটা দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, অনেকক্ষণে জল বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ঘরে গেছিলাম, ঘর থেকে আসলাম, আসার পর তারপরে দেখো এখন ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। আর চাল ফুটতে আর কতক্ষণ লাগে, এদিকে চাল ফুটতে ফুটতে ভাত হতে হতে আমি এদিকে সব কিছু জোগাড় করে নেব। আর ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর আজকে বাজার বলতেই এই কয়টা এনেছে।
আর সপ্তাহে সপ্তাহে 2 দিন করে বাজার হয়, তো বাবাকে বলছিলাম বেশি বাজারের দরকার নেই। আর কাঁচা সবজি পেকে যায়, জানো, পটল আনবা যদি বেশি দিন হয়ে যায় পেকে যায়, করলা আনবা তবুও পেকে যায়, সেটাই আনো না কেন পেকে যায়। তো সেই কারণে কয়েকটা শুধু পটল আনছিল, আলু আর ডাল, সয়াবিন এগুলোই আনছে আজকে। আর মাছ আনছে পেঁয়াজ, মরিচ এগুলোই আনছে। আর আমি এদিকে ভালো করে রেখে দিচ্ছি। আর আমাদের রান্নাঘরের লাইটটা ছিল লাল বাল্ব, সেই জন্য আর কি দেখো ঠিক কেমন জানি হয় রান্নাঘরের ভিডিওটা। তো একটু মানিয়ে নাও, কি করবে বলো, পরিবেশ সংসার। এখন এই ঠেলে নিচ্ছি, দেখো ঠেলে নিচ্ছি। আর এই মরিচগুলোর বোটা এখন ফেললাম না, যখন সময় পাবো পরে তখন আর কি ফেলে নেব। আর বোটা যদি ফেলে না রাখো তাহলে কিন্তু পচে যায় মরিচ। যদি তুমি বোটা ছিঁড়ে রাখো তাহলে কিন্তু মরিচ অনেক দিন টেকে আর কি। দেখো এদিকে শুধু আলু, পটল, মরিচ আর কাঁঠালের বিচি, আর এদিকে শুধু পেঁয়াজ আছে। এই কটা। আর ব্যাগের মধ্যে সয়াবিন, ডাল, জিরা মশলা, হলুদ মশলা, এই কয়টা আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু ম্যাগি বসিয়ে দিয়েছি ওইদিকে বাজার গোছাতে। আর দেখো পটল এখন ভেজে নিচ্ছি। তো অনেক কয়টাই দিয়েছে ওইখানে, ওইরকম দেখা যাচ্ছিলো, কারণ অনেকটা কেটে দিয়েছিলাম না, আর আসছিল না। তো যাই হোক, দেখো এদিকে আমি পটল ভাজা ঠাম্মাকে দিয়ে আসলাম, আমি ঠাম্মা শাশুড়িকে। সেই কারণে এই যে ঠাম্মা শাশুড়ির নিরামিষ উনুনটাকে আর কি মাজা ঘষা সব করেছিলাম, লেপা মোছা। ঠাম্মা নিরামিষ খায় বলে। তো আজকে ভিডিওটা যারা আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটাতে আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে এভাবে থাকার জন্য। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর দেখো এখন আমি মাছগুলোকে ভেজে নিব। উনুনের পাটটা কেমন জানি ছিটকে জল ছিটকে গেছে, তো কেমন জানি হয়ে গেছে। দেখো সকালে মুছেছিলাম, সকালে মুছে রান্না করছিল মা, তো সেই কারণে এরকম হচ্ছে। তোমরা হয়তো ভাববে যে তুমি লেপে মুছে নিয়েছো, তবুও তোমার উনুনের পাটটা ওই রকম হয়েছে কেন। তো সকালে রান্না করছিল তাড়াতাড়ি করে, যেহেতু কাজে যাবে বলে, তো তাড়াতাড়ি করে রান্না করাতে এরকম হয়েছে। তো আমি কালকে আবার লেপা মোছা করব। আজকে শনিবার, আজকে করেছি, কালকেও করব সোমবারের জন্য। তো যাই হোক, এখন আলুগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে আলুর ঝোলটাকে রান্না করব। এইভাবে যদি তুমি আলুর ঝোল রান্না করো অনেকটা কিন্তু টেস্ট হয় খাইতে। তো যাই হোক, আলুগুলো এখন ভেজে নেব, তারপরে মশলাটা কষিয়ে জল দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে গরম দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের মাছের ঝোল। এখন আমি লবণ দিচ্ছি, তারপরে হলুদ দেব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো এই গরমে? আমরা কিন্তু ভালো আছি। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অনেকেই কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই দেবো আমি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্টের জন্য আমার ভিডিও করতে খুব ভালো লাগে। তো এইভাবে আমাকে পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো অনেক দিন হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তো এই ভিডিও ক্লিপটা না ছিল আর কি, তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে নেই ঠিক। তো সেই কারণে আবার আমি দেখো মেয়ের ভিডিওটা ছেড়ে দিলাম আর কি। দেখো ছোটোবেলাতে কত সুন্দর ছিল, আর এখন বড় হয়ে এতটা কথা শোনে না, বই পড়তে একদম চায় না। এখন অনেক বলার পর তারপর বই পড়ে। তা আগে দেখো একটা খাতা ছিল ওর বাবার, ও নাকি লিখবে, ও পড়বে। তো তখন কিন্তু ও কথা বলতে পারেনি, তখন হয়তো 1.5 বছর তখন বয়স। তো শুধু লিখতে যে দাগে দিতে শুধু দাগে দেয়,
আর মা বলছে শুধু দাগ দিতে শিখছিল, তো সেটাই করছিল। আর আমি তারপরের দিন সকালে উঠে দেখি এইদিকে দেখো এখন বাজে 12-10টার দিকে। তো কালকে আমি ভিডিওটা শেষ করিনি, আজকে শেষ করছি। আমার মনে পড়লো যে দেখো কদম ডালের উপরে তোমাদের সাথে জুম করে দেখাচ্ছি দুটো পাখি বড় বড়, কিন্তু কি পাখি বোঝা যাচ্ছে না, দুটো। কিন্তু তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? প্লিজ কমেন্ট করে বলো। আমি কিন্তু বুঝতেই পারছি না কি পাখি। আমার হঠাৎ নজর গেল ওইখানে, বুঝতে পারছি না কি পাখি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলি। আর পাখিগুলোকে দেখতে খুব কিউট ছিল, অনেক দূরে আর কি, অনেক দূরে। তো সামনাসামনি বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না যতটা আমি দেখে বুঝছি আর কি। তো পাখিটার নামও জানি না, কি পাখি সেটাও জানি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নিয়ে এসেছি নতুন কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর সবাই সবাইয়ের খেয়াল রেখো। দেখো কত দূরে ছিল পাখি দুটো, দেখছো।